আকাশটা দেখি কেমন থাকবে। আজকে কিন্তু আকাশটা হচ্ছে দুই বঙ্গে কিন্তু আপাতত পরিষ্কারই দেখাচ্ছে। কলকাতার এই সাইডে কিন্তু পরিষ্কার আকাশ, বাংলাদেশও কিন্তু পরিষ্কার আকাশ দেখাচ্ছে। মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে হচ্ছে, দাঁড়ান বন্ধুরা দেখাই, মেঘলা আকাশ থাকবে হচ্ছে বিহার, তারপরে নেপাল, তারপরে হচ্ছে সিকিম, এই সমস্ত এলাকাতে থাকবে। আপাতত কিন্তু উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় হালকা মেঘলা আকাশ থাকতে পারে। আপাতত কিন্তু সব জায়গায় হচ্ছে আবহাওয়া শুকনো থাকবে এবং বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাত হতে পারে মালদা জেলায়, আমরা আগেও বলছি হচ্ছে মালদা জেলায় বৃষ্টিপাত হতে পারে 28 তারিখের পর। 28 তারিখের পরেই ধরে নেন বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টি। তাছাড়া কিন্তু ভারী বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই, আপাতত হালকা বৃষ্টি হবে। আর হচ্ছে টেম্পারেচারটা আমরা একটু দেখবো, টেম্পারেচারটা কত থাকে। আপাতত টেম্পারেচার আগামীকালেরটাই দেখি, আজকেরটা তো হয়ে গেল। কালকে হচ্ছে 29 ডিসেম্বর, 5টার দিকে হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আমরা কলকাতার থেকে দেখি, কলকাতায় হচ্ছে 16 ডিগ্রি, খড়গপুর 16 ডিগ্রি, দীঘা হচ্ছে 17-18 ডিগ্রি, তারপর হচ্ছে হলদিবাড়ি হচ্ছে সুন্দরবন এলাকার তাপমাত্রা, মানে গোটাটাই আমি দেখাচ্ছি একবারে, হচ্ছে 17 ডিগ্রি 18 ডিগ্রি এরকমই থাকবে। আপাতত আমরা একটু উত্তরের দিকে যাই, উত্তরবঙ্গ। আচ্ছা আমরা একটু পশ্চিমের দিকের দিকে, হ্যাঁ পশ্চিমের দিকে হচ্ছে দুর্গাপুর 17 ডিগ্রি, হালকা তাপমাত্রা একটু বেশি দেখাচ্ছে এখানে, 17 ডিগ্রি, বাঁকুড়া 17 ডিগ্রি, তারপরে হচ্ছে পুরুলিয়া হচ্ছে 15 ডিগ্রি। আবার তো উত্তরবঙ্গেও দেখাই, উত্তরবঙ্গের দিকে গেলে দেখাচ্ছে যে মালদাতে 17 ডিগ্রি, মালদাতে 17 ডিগ্রি, তারপর হচ্ছে কিষানগঞ্জে 17 ডিগ্রি, কুচবিহারে 15 ডিগ্রি, আলিপুরদুয়ারে হচ্ছে, আলিপুরদুয়ারে কত ডিগ্রি দেখি একবার, আলিপুরদুয়ারে 15 ডিগ্রি, দুর্গাপুরে হচ্ছে দুর্গাপুর না, ধূপগুড়ি, সরি ধূপগুড়িতে হচ্ছে 16 ডিগ্রি, জলপাইগুড়িতে হচ্ছে 16 ডিগ্রি, শিলিগুড়িতে 17 ডিগ্রি, আর দার্জিলিংয়ে হচ্ছে 11 ডিগ্রি। মানে পার্বত্য এলাকা তো ঠান্ডা থাকবে, এ হচ্ছে আবহাওয়ার সর্বনিম্ন পরিস্থিতি। আর একটু চট্টগ্রামের ওইদিকেও দেখি কেমন ঠান্ডা থাকবে। চট্টগ্রামে হচ্ছে আপনার হচ্ছে 16 ডিগ্রি থাকবে তাপমাত্রা, আর মহেশখালীতে 17-18 ডিগ্রি থাকবে। আপাতত আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি কালকের। সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকবে না, কলকাতার থেকে শুরু করি। কলকাতাতে 27 ডিগ্রি, সুন্দরবন এলাকাতে 26 ডিগ্রি, খড়গপুর 28 ডিগ্রি, তারপরে হচ্ছে পশ্চিমের জেলাগুলিতেও 27 ডিগ্রি থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখি মালদাতে 24-25 ডিগ্রি, আলিপুরদুয়ারও 25 ডিগ্রি, অর্থাৎ দিনের বেলা তাপমাত্রা একটু থাকবে। আর 25 ডিগ্রি থাকবে শিলিগুড়িতে, আর আপনার হচ্ছে দার্জিলিংও থাকবে হচ্ছে 17 ডিগ্রি, অর্থাৎ দার্জিলিংয়ে কম থাকবে। এবং বাংলাদেশেরটাও দেখি সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল কত থাকে। আগামীকাল হচ্ছে ঢাকাতে থাকবে যে 26 ডিগ্রি, ময়মনসিংহে 25 ডিগ্রি, রংপুর হচ্ছে 26 ডিগ্রি, কুমিল্লা 26 ডিগ্রি, খুলনা 26 ডিগ্রি, তারপরে হচ্ছে চট্টগ্রাম হচ্ছে 26 ডিগ্রি, আর বাংলাদেশের হচ্ছে উপকূলীয় অঞ্চলগুলিতেও 27-26 ডিগ্রি থাকবে তাপমাত্রা। মোট কথা হচ্ছে আগামীকাল তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা আপনার থাকবে 27-28 ডিগ্রি, এবং সর্বনিম্ন থাকবে 16-15 ডিগ্রি, 15-14 ডিগ্রি থাকবে, এর বেশি থাকবে না। দিনের বেলায় হালকা গরম থাকবে, অর্থাৎ শীত অত একটা থাকবে না, কিন্তু বিকালের পর থেকে কিন্তু ঠান্ডা লাগবে। আর ভোরের দিকে তো ঠান্ডা প্রচুর লাগে, কারণ ওই টাইমে হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা থাকে, আমরা জানি। আর হচ্ছে এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। আপাতত দেখি পরের বছরের তাপমাত্রা একটু আমরা দেখবো কেমন ঠান্ডা থাকে, এইটা খালি দেখবো ভোর 5টার দিকে। আগামীকাল না, আমরা একবারে পরের বছরেরটা দেখতেছি। হ্যাঁ, পরের বছরের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা এরকমই থাকবে, আপাতত এরকমই থাকবে। আপাতত দেখি হচ্ছে লাস্টের একদম 6 তারিখেরটা দেখি, যা হয় 6 জানুয়ারি, সর্বনিম্ন তাপমাত্রাটাই দেখি কেমন শীত পড়ে জানুয়ারি মাসে। অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু একটা ব্যাপক শীত পড়ে, কিন্তু আপাতত কিন্তু আমরা জানি গরম পড়তে দেরি আছে, এখনো অনেক দেরি আছে, কারণ শীতকাল কিন্তু মোটে শুরু হয়েছে। তবে কিন্তু শীতকাল কতটা স্থায়ী হয় এটি দেখার বিষয়, কারণ ফেব্রুয়ারির পর থেকেই তো আমরা কম্বল টম্বল উঠাই দিই। আপাতত দেখি এবার শীত তাড়াতাড়ি বিদায় নেয় নাকি অনেক দিন থাকে, এইটাই হচ্ছে দেখার বিষয়। তো বন্ধুরা আপাতত এখানেই ভিডিওটা শেষ করতেছি। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। আপাতত ধন্যবাদ।